11,000 টাকায় অনারের প্লে 10, তাও আবার কিস্তিতে কোনো ধরনের ক্রেডিট কার্ড ছাড়াই। চলেন খুলে দেখি কি আছে বক্সের ভিতরে। ও 11,000 টাকার ফোন এত সুন্দর? হ্যাঁ ভাই, দেখে মনেই হয় না যে এটা মাত্র 11,000 টাকা রেঞ্জের একটা ফোন। বক্সের ভিতরে আরো রয়েছে একটি হার্ড সেমি ট্রান্সপারেন্ট কেস। সাধারণত এরকম বাজেটের ফোনে আমরা সিলিকন কেস দেখি, বাট এই কেসটা ফোনের সাথে লাগানোর পরে দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগছিল। চার্জার দেওয়া হয়েছে 10 ওয়াটের সাথে টাইপ সি কেবল, তবে আমি এখানে 50 ওয়াট মিনিমাম আশা করেছিলাম। এটা মূলত একটা এন্ট্রি বাজেটের ফোন, তবে ফোনটা দেখে এবং হাতে নিতে খুবই প্রিমিয়াম লাগছে, বিশেষ করে রেয়ারের ক্যামেরা মডিউল এবং ফেদার ডিজাইনের কারণে। বডির লেফটে রয়েছে সিম কার্ড স্লট, যেখানে দুইটা ন্যানো সিম কার্ডের সাথে একটা এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন, আর এই ফোনটি 4128 জিবি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টও রয়েছে, এটা বেশ ফাস্ট অ্যান্ড রেসপন্সিভ একটা এন্ট্রি বাজেটের ফোন হিসাবে। বটমে কিন্তু 3.5 অডিও পোর্টটাও আছে। বাজেট ফ্রেন্ডলি ফোন হলেও ফোনটার ডিসপ্লেটা কিন্তু দারুণ, যেখানে 6.74 ইঞ্চ এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল ব্যবহার করা হয়েছে, 90 হার্টজ রয়েছে। এমনিতে আমরা দেখলাম ইউটিউবে 1080p রেজোলিউশনের ভিডিও দেখা যায়, যথেষ্ট ভাইব্রেন্ট লাগছে, এন্ড টাচ রেসপন্স রেটটাও ওকে আছে। তবে দেখেন, এই ডিসপ্লেতে যদি ইউ শেপ নচ না দিয়ে পাঞ্চল নচ দেওয়া হতো তাহলে ফোনটার লুকটাই কিন্তু পাল্টে যেত। অ্যান্ড্রয়েড 15 গো এডিশন দেওয়া হচ্ছে এই ফোনে। মিডিয়াটেকের হেলিও G81 SoC রয়েছে। রেগুলার ইউজেজে হালকা পাতলা কাজের জন্য বা সেকেন্ডারি ডিভাইস হিসেবে কিন্তু এটা ব্যবহার করা যেতে পারে। যেহেতু ওএসটা লাইট এন্ড এখানে আমরা কয়েকটা লাইট অ্যাপ্লিকেশন ব্যবহার করে দেখেছি, পারফরমেন্স খারাপ মনে হয়নি। এই সময় এসে 4GB RAM কম মনে হতে পারে, কিন্তু এই জায়গায় যেহেতু গো এডিশনের ওএস ব্যবহার করা হয়েছে, সেই ক্ষেত্রে ওই কমের ব্যাপারটা খুব একটা ফিল করা যাচ্ছিল না। ক্যামেরা পিছনে 13 মেগাপিক্সেল এবং সামনে 5 মেগাপিক্সেল দেওয়া হয়েছে। ইমেজ স্যাম্পল আমরা দেখিয়ে দিব। আর একটা অবাক করার বিষয় দেখলাম যে বোথ ক্যামেরাতে 1080p রেজোলিউশনে ভিডিও শুট করা যাচ্ছে। ফোনটায় ব্যাটারি দেওয়া হয়েছে 5000 mAh এর। এখনকার সময় এসে 5000 mAh ব্যাটারি আমার কাছে একটু কমই মনে হয়। 5.5 বা 6000 mAh থাকলে বোধহয় আরো ভালো হতো। সব মিলিয়ে এটা যেহেতু একটা বাজেট কেন্দ্রিক ফোন, আপনি সেকেন্ডারি ডিভাইস হিসেবে বেসিক কাজের জন্য বা কাউকে গিফট করার জন্য এই ফোনটা দেখতে পারেন। সাথে আবার যেহেতু ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তির সুবিধা রয়েছে, আপনি হ্যাসেল ফ্রি কিস্তিতে অল্প কিছু টাকা দিয়েও ফোনটা কিনতে পারবেন।